সো এটা হচ্ছে Xiaomi Redmi Turbo 4। Xiaomi Turbo সিরিজের নতুন একটি স্মার্টফোন অ্যান্ড ওয়ান অফ দি মোস্ট হাইপড স্মার্টফোন। হাইপড হওয়ার যথেষ্ট রিজন বা কারণও আছে, কেন সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে, দিস ফোন লুকস রিয়েলি গর্জিয়াস বা বিউটিফুল, আর এক কথায় বলতে গেলে দিস ফোন লুকস রিয়েলি প্রিমিয়াম। বিশেষ করে ফোনটির ডিজাইনটা থেকে খুবই অ্যাস্থেটিক একটি লুকস আসে। স্মার্টফোনের ডিজাইনটাকে সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের একটি ডিজাইন বলা যেতেই পারে। আর ডিভাইসটির এই কালার ভেরিয়েন্টটি আরো বেশি সুন্দর বা নাইস লাগছে, বলা যেতে পারে এক কথায় খুবই অ্যাট্রাকটিভ লাগছে। এজ এ আপার রেঞ্জের স্মার্টফোন হিসাবে ফোনটার ডিজাইনটা 9/10। এখন ফোনটার ডিসপ্লেটা কিনে কথা বলা যায়। ডিসপ্লেটা হচ্ছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 68 বিলিয়নের কালার্সের সাপোর্ট, HDR10+-এর সাপোর্ট এবং ডলবি ভিশনের সাপোর্ট। এই প্যানেলটিতে অথবা ডিসপ্লেটিতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে অ্যামেজিং। এক কথায় বলা যেতে পারে যে কোনো ধরনের মুভিজ, ভিডিওস আর সিরিজ, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। আর Xiaomi ডিসপ্লে প্যানেলগুলোর কালার এবং কন্ট্রাস্ট অ্যাকচুয়ালি তো অনেকটাই ভালো হয়ে থাকে। সো ডিসপ্লে ওয়াচিং এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে প্রিটি নাইস। আর 120 হাজার রিফ্রেশের থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 68 বিলিয়নের কালার্সের সাপোর্ট, সো কালারগুলো হবে ভাইব্রেন্ট আর পাঞ্চি। এক কথায় বলা যেতে পারে খুবই গুড কোয়ালিটির ডিসপ্লেই আমরা পেতে যাচ্ছি এই স্মার্টফোনটি থেকে। এখন ফোনটির হার্ট অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8400 আল্ট্রা। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। 4 ন্যানোমিটার বেসড প্রসেসর। তার মানে হচ্ছে ফোনটার পারফরমেন্সের দিক থেকে হতে যাচ্ছে বিস্ট। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্স অফ সেটিংসে উইদাউট এনি ল্যাগ বা হিকআপ খুব ইজিলি খেলা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, দৈনন্দিন জীবনের কাজ, মাল্টিটাস্কিং, সুইচিং বিটুইন অ্যাপস, এমন যত ধরনের কাজ আছে ফোনটি ইজের সাথে হ্যান্ডেল করে ফেলবে, সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। আর এই স্মার্টফোনটি একটি গেমিং স্পেশালিস্ট স্মার্টফোন বলা যেতেই পারে, কারণ গেমিংয়ের দিক থেকে এক কথায় হতে যাচ্ছে দারুণ। আচ্ছা, এই ফোনটাকে নিয়ে সিম্পলি একটা কথা বলা যেতে পারে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু এট ইট। সো ফোনের পারফরমেন্স নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্সের কথা বলে থাকছে 12GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম, 1TB স্টোরেজ। স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.0। আর অবভিয়াসলি SDR এর মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরা কিনে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, বাট ডুয়াল ক্যামেরা অ্যাকচুয়ালিতে খুবই কাজের। থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, অ্যাপারচার হচ্ছে f1.5 এবং সাথে থাকছে PDF and OIS, এবং সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটা ইউজ করা হয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমাদের কাছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করার ব্যাপারটা অনেকটাই ভালো লেগেছে। আর অ্যাকচুয়ালিতে প্রাইমারি সেন্সরটা অনেকটাই ভালো লেগেছে। তার কারণ হচ্ছে ইউজ করা হয়েছে f1.5 এর খুবই লো একটি অ্যাপারচার। তার মানে হচ্ছে লো লাইটের সেন্সরটা খুবই আলো পাবে। দ্যাট মিনস লো লাইটে এবং মোটামুটি আলোতে খুবই ভালো পিকচার্স অ্যান্ড ভিডিওস পাওয়া যাবে এই ফোনটির ক্যামেরা থেকে। একটি আপার রেঞ্জের স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স আর ভিডিও কোয়ালিটি এক্সপেক্টেড, এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার্স আর ভিডিও কোয়ালিটি এই স্মার্টফোনটি থেকে পাওয়া যাবে। ফোনটি দ্বারা থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক, যেটি স্মার্টফোনের সবথেকে ইন্টারেস্টিং বা ক্রেজি পার্ট। ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 6550 mAh ব্যাটারি উইথ 90 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 6550 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো খুব ইজিলি পাওয়া যাবে। ইভেন মিডিয়ামভাবে ইউজ করলে 3 দিনের ব্যাটারি ব্যাকআপও পাওয়া যেতেই পারে। আর সাথে প্রোভাইড করা 90 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট বা মারাত্মক ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্সের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আমাদের Xiaomi Redmi Turbo 4 স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।